হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আমি সকাল থেকে আজ ভিডিওটা স্টার্ট করতে পারিনি, একটু বেলা থেকেই করেছি। দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি সকালবেলায়। আর অনেক দিন বাজার যাইনি, অনেক দিন হয়ে গেল। তো একদিনই আমি যাই, সপ্তাহে 2 দিন 3 দিন গেলেই হয়ে যায়। তো বাজারটা আমাদের অনেকটাই কাছে। তো যাওয়াটা কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু আমি বাড়িটা সব করে নিয়ে আবার বাজারে যাওয়া আমার কাছে ভীষণ কষ্টদায়ক। তো একদিন বাজারে গেলেই 3 4 দিন হয়ে যায়, তো আমি অনেকটাই বাজার করে নিয়ে এসেছি, তাই ফ্রিজে রাখছি। এখন তো গরমের সময় শুকিয়ে যায় ঠিকঠাক করে না রাখলে। আর জানো তো, খুলে রাখলেও ফ্রিজে সব শুকিয়ে যায়, তাই পেপারের মধ্যে ঠিকঠাক করে ভরে ভরে সুন্দর করে গুছিয়ে তোমার বেঁধে তাই রাখছি। আর এই ঝিঙেগুলো বার করে নিচ্ছি, এখনই রান্না করব। ঝিঙে আলু পোস্ত। আর আরও সবজিপাতি নিয়ে এসেছি, সেগুলো সব রেখে দিচ্ছি অন্য দিনের জন্য। তো আর ছোট ছেলে দেখো, ওর খেতে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর বড়টা এখনও আসেনি, উপরে বাড়ি আসলে তবে ওকে দেবো। আর এই যে আমি ঠাকুরের জন্য ফলও নিয়ে এসেছি, সব গুছিয়ে গাছি সব রেখে দিচ্ছি। আর তোমার হয়ে গেছে আমার গোছানো, ফ্রিজে ভরে দেবো, দিয়ে তারপর অন্য কাজে চলে যাবো। এখনও রান্নাটা করা হয়নি, রান্নাটা করে নেবো। ছেলেটা আস্তে আস্তে যদি আমি কিছু সবজি করে নিতে পারি, তাহলে ও সে একেবারে খেয়ে নিতে পারবে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু বাজার করে আস্তে আস্তে অনেকটা বেলাই হয়ে যায়। তো ছেলের তার মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি, নিয়ে ছেলে বাড়ি আসলে আমিও আর ছেলে দুজনেই দুটো খেয়ে নিলাম। বড্ড খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওই জন্য খেয়ে নিয়েছি। আর জানো তো, আমি সকাল সকাল আগে পুজোটা করে নিই। আজ আর তা হয়নি, কারণ আগের দিন রাতের বেলায় আমি কলকাতা থেকে এসে অনেকটা রাতে স্নান করেছিলাম। তো সকালবেলায় আর না মন চাইছিল না যে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি স্নানটা সেরে আর অন্য কাজ করি। আর এমনি শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, এত ক্লান্ত লাগছিল, এত ক্লান্ত। তো ওর বাবা তো ফোনে বারবারই বলছে যে তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। তা যে দেখি এই বেলাটা তো অনেক ওআরএস, লবণ চিনি জল টল এইসব নানান তাল খেয়ে যাই হোক কিছুটা হলেও সুস্থ হয়েছি। না হলে তোমাদের কাছে আমি এই কথাগুলো বলতে পারতাম না। আরও অসুস্থ হলে, যাই হোক ভালোই আছি, খারাপ নেই একেবারে। তো আর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে খুনি। একদিন আমি এমনি জার্নি করতে পারি না, জার্নি করলে আমার ভীষণ কষ্ট হয়, আর রোদে গরমে তো মোটেও পারি না। তবু কিছু করার নেই, যেতে হবে। ওনার শরীর, শ্বশুরমশাইয়ের শরীর তো খারাপ, আর এটা বোধহয় কন্টিনিউ করে যেতে হবে যতদিন না উনি যতদিন জীবিত থাকবেন, বা যতদিন আমরা ট্রিটমেন্ট চালাতে পারবো ততদিনই উনি সুস্থ থাকবে। তো এই জন্য আমাদেরও করার কিছু নেই, যেতেই হবে বাধ্যতামূলক। হুম, যাই, আমরা কি করব, যাও আছে যাও যাই। আর মাঝে সাঝে আমিও যাই। তো অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে আমার সব কাজই হয়ে গেছে প্রায়। দেখো, বিকেলবেলায় আবারও আমার বাজারে যেতে হচ্ছে, কারণ আজকে আবার হালখাতা আছে এক জায়গায়, তো সেখানেই যাব। তো তার আগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিকালবেলা হয়ে গেছে, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তাই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, একদিন তো মেঘলা মেঘলাই যাচ্ছে। তো আমার ওয়াশিং মেশিন জামা কাপড় কাচা তো শুকিয়ে গেছে, অসুবিধা হয়নি। আর কালকে কলকাতায় গিয়েছিলাম, তো প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো, তো অল্প স্বল্প হলে আমি হাতেই কেচে দিই। আর অনেকটা, তো ওই জন্য আমি আবার মেশিনেই দিয়েছিলাম। আমার শরীরটাও ভালো না বলে ওই জন্য মেশিনে সব দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ তো আমি প্রায় হয়েই গেছে আমার, আমি চলে যাব আবার বাজারে। আর জানো তো, ভালো লাগে না সব সময় বাজারে যেতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। একা সব কিছু তো সামলাতে হয় না, তো সেটা তো করতেই হবে বাধ্যতামূলক। আর আরেকটা কথা, তোমাদের কি বলবো বলো, আমি তো বেশ ভালোই আছি, ভালো খবরটা দিতে বেশ ভালোই লাগে, কিন্তু তোমরা আমার এতটাই প্রিয় হয়ে গেছো যে ভালো খারাপ সবই মিলিয়ে মিশিয়ে দিতে চাই তোমাদের। ভালোটা যদি তোমরা নিতে পারো, তো খারাপটা তো অবশ্যই নেবে। দেখো, হাজব্যান্ড ফোন করেছিল, বলল যে ও আর ছুটিতে আসতে পারছে না। তোমাদের কদিন আগে জানিয়েছিলাম যে ছুটিতে আসবে, তো আবারও ফোন করে আমাকে জানাচ্ছে যে ছুটিতে আসবে না। এই জন্য আমার মনটা আরও আরও বেশি খারাপ। তো যাই হোক, কিছু করার নেই, আমার জীবনটা এভাবেই কেটে যাচ্ছে, বা যা সব ফৌজি বউদের এরকমভাবেই লাইফটা কেটে যায়। তো আমি একা নয়, এরকম হাজারো মানুষ আছে। তো সেটাই করে আমি মনকে সান্ত্বনা দিই। আবার আসবে, একদিন না একদিন তো বাড়িতে আসবেই। তো যাই হোক, অনেকটা দিন গেছে, তো এই জন্য আমার একটু মনটা বেশি খারাপ যে এখনও বাড়ি ফিরলো না। অনেকটা দিন হয়ে গেছে, 3 মাসের উপরে হয়ে গেছে, এখনও আসেনি। তো কথা বলতে বলতে দেখো, আমার আবার সন্ধ্যাবেলায় ছেলের টিচার এসছে, গানের টিচার, আর ওর তবলার টিচার, একজনাই উনি করান। তো ওনাকে, উনি এসে আমাকে একটু, আমার ইচ্ছা ভীষণ ভালো লাগে গান করতে। তো আমি তো তোমাদের গান অনেক শেয়ার করেছি,
তো ওই জন্য আমি এটুকু আবার শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। আর নতুন যারা বন্ধু আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আর ভীষণ ভীষণ ভালো লাগছে যে তোমরা এত আমাকে পছন্দ করছো ভিডিও। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সাবধানে।